আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আমার চ্যানেল থেকে জানাই অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের ধুবড়ী জেলার কাতলামারি বাজারের সাথে আমার স্থানীয় এক যুবক আছে। সেই যুবকের কিন্তু এই দেখেন কি বর্তমান পরিগণ লাগাইছে, যেটা লোমালোমে থোপা থোপে বড়ই ধরছে। এ দেখতেছেন আপনারা, মানে 2 বিঘা জুড়ে বড়ই টাল করছে। তো একটা স্বাবলম্বী যুবক, ইনি কিন্তু হঠাৎ করে কিন্তু মানে দোকান বাদ দিয়ে এই কিন্তু বড়ই টাল করছে। ফার্মাসিস্ট পড়ছে, ফার্মাসিস্ট পাশ করার পরে কিন্তু দোকান বাদ দিয়ে এসে যে বড় টেল করছে। আমার পিছনে যতগুলো দেখছেন, মানে কি অবস্থা, ভাঙ্গে যাওয়ার অবস্থা হয়ে গেছে গা, এরকম বড়ই ধরছে। তো আসলেই মানুষ বর্তমান যে যুগে চাকরির পাশে দৌড়াইতেছে, আর আমাদের গ্রামের এই শিক্ষিত যুবক চাকরির পাশে না দৌড়াইয়া সে কিন্তু এই আজকে কৃষিকাজে লেগে পড়ছে। তার বাস্তব মানে এখানে দেখতেছেন কত সুন্দর সুন্দর বড়ি ধরছে। একটা প্রজাতি বড়ই আছে যেটা নাকি সুস্বাদু, আপনার খালি টের পাবেন, না খালি টের পাওয়া যাবো না। তো ইতিমধ্যে কিন্তু বিক্রি করা আরম্ভ করছে। আর এনার বয়স হচ্ছে 24 বছরে, কিন্তু ইনি কিন্তু এরকম একটা আইডিয়া নিছে। তো আপনাদেরকে এখন ব্যাক আমাদের বড়ইগুলো দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে আপেল বড়ই, মানে এই বড়ির মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে। এই একটা হচ্ছে আপেল বড়ই, তারপর এখানে আর একটা বড়ই আছে, মানে এটা একটা কিন্তু অন্য জাতি বড়ই। মানে এখানে টোটাল 4টা জাতির বড়ই আছে। মানে যেদিকে তাকাবেন সেদিকে বড়ই আর বড়ই, প্রচুর পরিমাণে বড়ই ধরছে, দেখতেছেন বন্ধুরা। আর সবচেয়ে কিন্তু এটা সুস্বাদু বড়ই। এই বড়িগুলো যে দেখতেছেন, এটার নাম হচ্ছে আপেল, আপেল বড়ি বিলোক হয়। তো এই বড়িটা কিন্তু বেশি টেস্ট এবং কি মিঠা। এটা একটু মিঠা কম, এটাও প্রচুর পরিমাণে মিঠা আছে, কিন্তু ওই আপেলের দিকে এটা একটু পরিমাণে কম আছে। মানে হাইড্রাজার অবস্থা নাই, এত প্রচুর পরিমাণে বড়ি ধরছে। এই দেখতেছেন, হয়তো ক্যামেরা 100% নাও আসতে পারে, হয়তো বাস্তবে যেটা বড়ই আর হয়তো ক্যামেরায় যেটা দেখাইতেছে ওরকম কিন্তু সেম মিল হইতেছে না। প্রচুর পরিমাণে বড়ি ধরছে। এই একটা প্রজাতির বড়ই, সবচেয়ে মিঠা কিন্তু এটা। এটা নিজে আমি টেস্ট করতেছি, আমার পাড়ায় যা ধরছে সেম আপেল। অ্যাকচুয়ালি এটা কিন্তু আপেল বড়ই কয় না, আপেল যে আগেরটা যেটা দেখলেন ওটা কিন্তু আপেল বড়ই, এটা কিন্তু আপেল বড়ির মধ্যে পড়ে না, কিন্তু সবচেয়ে সুস্বাদু কিন্তু এইটা। সেই টেস্ট। অ্যাকচুয়ালি আল্লাহ যত প্রশংসা করি, আল্লাহ প্রশংসা কোনো দিন শেষ হবে না। তার মানে উনি নিজেই মহান। তো আল্লাহর সৃষ্টি বড়ই দেখেন কত মিষ্টি, মানে যেটা মুখে বলা যায় না, এত সুস্বাদু এত মিষ্টি বড়ই। মানে এই আপনাদের বলছি, এই দাগে মানে এই ক্ষেতের ভিতর কয়েকটা প্রজাতির বড়ই আছে, তার ভিতর সবচেয়ে মিষ্টি মধুর সুস্বাদু এইটা। মানে সেম আপেল কোয়ালিটি। এই বড়িটা দেখতেছেন আপনারা, সেম আপেল। এখন কালার আসে না, কিন্তু আমার হাতেও একটা আছে, সেম আপেল একবারে দেখেন, 100% আপেল মনে হয়, একদম আপেল। এই একটা গাছ দেখতেছেন, একটা গাছে কয়েকটা করে এরকম বাঁশ দিয়ে হেলনা দেওয়া হয়েছে। কি মাছ দিল, কিরম খেলাম গো, কিরম খেলাম, তা তো 1 কেজি করে খাইলে কিরম টেস্ট, মিঠাটা কিরম আগে মুখে বলো। মজা, কিরকম মজা? সেই মজা, সেই মজা না? ওরে বাবা, এত মিষ্টি করে আমার জীবনে ফার্স্ট টাইম খাইলাম। কাপড় শেষ। কি ভাইজান, কি খবর? খুব ভালো। ওই যে খেরে ফেলা দিলাম, যে বড়ইটালে বড়ইলা মালিক আইছে না হারাইছি, বড়ইগুলা সেই মিষ্টি, আসলে কিরকম মিষ্টি, বহুত মিষ্টি। আর অ্যাকচুয়ালি কিন্তু কথা কিন্তু আগে বলছি, তখন আপনি ছিলেন না, যে আমাদের গ্রামের ধুবড়ী জেলার কাতলামারি গ্রামের আমাদের স্থানীয় এক যুবক ফার্মাসিস্ট পাশ করে চাকরির পাশে না দৌড়ায় তিনি কিন্তু নিজে এই কৃষিকাজে জড়িত হয়েছে। দেব কিন্তু 100% স্বাবলম্বী করা চলে আমার মতে। আমার তো ধারণা যে হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। উনি কিন্তু মাসে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা লাইসেন্স ভাড়াও পায়, প্লাস নিজের ফার্মাসি আছে, সবগুলা বাদ দিয়ে কিন্তু এই কৃষিকাজের লোকে জড়িত হয়ে গেছে। তো এই মতো আপনি একজন স্থানীয় যুবক, শিক্ষিত যুবক, তো আপনি আনশিক্ষিত যুবক পক্ষে কি করবেন?
আমি কই কৃষি কামে সবাই জড়িত হোক, এই জন্য কৃষিতে লাগে থাকলে আমাদের দেশটা উন্নত হব, ডেভেলপ হব, প্লাস আমাদেরও একটা এক্সট্রা একটা লাইন বাড়া মানে জীবিকা মানে চলার মতো একটা গোছ হইব। নিজেও চলবো প্লাস আরো কয়েকজন, হ্যাঁ আরো কয়েকজন নিয়েও চলা যাবো আর কি। হ্যাঁ তো যেগুলা বেকার ছেলেপেলে আছে ওগুলাও খাটান যাব, খালি চাকরি বাসে তো হলে কিন্তু হয় না। হয় না। এই আমাদের যেগুলা স্থান, আমাদের গ্রাম এরিয়া কিন্তু মাটি বাড়ি প্রচুর আছে, কমতি নেই আমাদের, বহুত বহুত মাটি দিয়ে কিন্তু কমতি নাই। তো ওই মাটিগুলো যে আমরা কাজে খাড়াই, অ্যাকচুয়ালি এই যে মাটিটা দেখতেছেন, বড়ি টালটা দেখতেছেন, এই বড়ি টালটা কিন্তু এক সময় এই মাটিটা কিন্তু এমনি ছিল, মানে মাটিটা তেমন ভালো ছিল না, কোয়ালিটি ভালো ছিল না, আমাদের বাড়ির সাথে মানে এমনি পড়ে থাকছে, আবার ভালোভাবে হয় নাই। কিন্তু এটা কিন্তু হঠাৎভাবে বুদ্ধি করে কিন্তু এই পরিশ্রমে কিন্তু কামটা লাগাই দিছে, এই কামে লাগছে। তে আমি হয়তো যেনারা স্থানীয় যুবক আছেন, বা স্থানীয় বলতে কি মানে যারা শিক্ষিত যুবক আছেন, তেনাদেরকে আমি আহ্বান জানাবো যে তেনারা হয়তো চাকরি বাসে না দৌড়ায়, বাড়ির আশেপাশে যেগুলো মাটি আছে হয়তো ভাববেন যে মাটি বেশি ভালো না, কোয়ালিটি ভালো না, তো হয়তো আবাদ হয় না, তো ওইগুলো না ভাবে যে মাটি যে কামে খাড়ে ওই কামে খাড়ায় দেন, তো ইনশাল্লাহ আপনি 100% সাকসেস। আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করি নাকি ভাইজান? হ্যাঁ এতটুকুই। তো আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।